টেনিস স্কুলের জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা করতে পারি না। আশা করি টেনিস স্কুলের যে বিনিয়োগটা এটা আমাদের স্টার্টআপ লিমিটেড কোম্পানি আইসিটি বিভাগের উদ্যোগে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের পরামর্শে যেটা আমরা স্থাপন করেছিলাম যে বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটিকে সহযোগিতা করার জন্য, সেখানে টেনিস স্কুলের জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। সেটাই আমরা জানিয়েছি। কারণটা আমরা প্রথমত হচ্ছে যে আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শত শত আবেদন করে বিনিয়োগের জন্য, সেখান থেকে আমরা 36টা কোম্পানিকে বিনিয়োগ করেছি 120 কোটি টাকার মতো, আর আরো প্রায় 50টা মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে। কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে যে আমরা সেখানে বিনিয়োগ করি কিংবা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্যপাত্র বা তাদের সাথে যে নেগোসিয়েশন হয় এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না। ধরেন কোনো ব্যাংক যদি এখন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া কাউকে কিন্তু কোনো অ্যাকাউন্ট হোল্ডারের বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের তথ্যটা কিন্তু প্রকাশ করতে পারে না। তো সেই জায়গাতে আসলে আমাদের কিছু বিধিনিষেধ আছে যে কেন আমরা টেনিস স্কুলের এই বিনিয়োগ প্রস্তাবটা বাতিল করলাম। আমরা যদি ওদের কোনো নেগেটিভ বিষয়গুলো আমরা প্রকাশ করি, এটা তারা তো অন্য বিনিয়োগকারীর কাছেও যাবে বা অন্য বিনিয়োগকারীও আছে কিংবা আরো ভবিষ্যতে যেতে পারে। তাহলে সেটা আমাদের যদি তাদের কেন দিলাম না সেই কারণটা যদি আমি প্রকাশ্যে বলি কিংবা আমরা প্রকাশ করি, এটা আসলে আমাদের নৈতিকভাবে এটা আসলে এই চুক্তির বরখেলাপ হয়ে যায়। তো সেই কারণে আমি বলবো যে কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম এই ব্যাখ্যাটা বা কারণটা আসলে আমরা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা করতে পারি না। আশা